এক বছর আগে যে জাহিন বিশ্বাস এশা বলেছিলেন তিনি কোনো রাজনৈতিক দল কিংবা রাজনীতির সঙ্গে যুক্ত নন, ঠিক এক বছরের মাথায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেন। শুধু তাই নয়, আসন্ন রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে এজিএস পদে প্রার্থীও হয়েছেন এশা। এজিএস পদে প্রার্থিতা ঘোষণার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রে চলে আসেন এশা। ইতোমধ্যেই তিনি শিক্ষার্থীদের মাঝে বিশেষ পরিচিতি লাভ করেছেন। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং নিজের নির্বাচনী ইশতেহার শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছেন। জাহিন বিশ্বাস এশার জন্মস্থান কুষ্টিয়া। তিনি কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। 2021 সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগে ভর্তি হন এবং বর্তমানে সেখানেই অধ্যয়নরত আছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ বেতারে অনুষ্ঠান ঘোষিকা হিসেবেও কর্মরত রয়েছেন। 2024 সালের জুলাই অভ্যুত্থানে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং অগ্রণী ভূমিকা পালন করেন। আন্দোলনের সময় তাকে প্রায়শই মিছিলের সম্মুখ সারিতে দেখা যায়। আন্দোলনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষিত হলে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তার পিতা একে বিশ্বাস বাবু কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। জাহিন বিশ্বাস এশা সম্পর্কে আলোচনার আরেকটি কারণ হলো 2024 সালের 4 আগস্ট দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেছিলেন যে তিনি কোনো রাজনৈতিক দল কিংবা রাজনীতির সঙ্গে যুক্ত নন, কিন্তু এক বছরের মধ্যেই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং রাকসুতে ছাত্রদল প্যানেলে প্রার্থী হন। এই বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে জাহিন বলেন, তখন ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়। আন্দোলনে সরাসরি সম্পৃক্ততা থাকলেও মনে হয়েছিল রাজনৈতিক পরিচয় প্রকাশ করলে স্বৈরাচার সরকার আন্দোলনকে অন্যদিকে নিয়ে যেতে পারে। তাই তখন তিনি নিজেকে নিরপেক্ষ বলে জানিয়েছিলেন। আন্দোলন পরবর্তী সময়ে রাজনীতিতে তরুণ ও নারী নেতৃত্বের প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপলব্ধি করে তিনি রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেন। ইব্রাহিম হোসেন, আজকাল।